মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা আছে, উনি বলেছেন যে আমি চাই পশ্চিমবাংলায় যেন ডিমে ফার্স্ট হই। ডিমে অলরেডি ফার্স্ট হয়ে আছেন, তবু এইটাকে ধরে রাখতে গেলে রুরাল বেল্টে আমরা আরও ওনার নির্দেশ মতো আরও যে 6টা গ্রুপ আমরা দিয়েছি, পরে হয়তো আরও 6টা গ্রুপ আমরা হয়তো পাবো। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যেই বিভিন্ন মহিলা গোষ্ঠীর মাধ্যমে লেয়ার মুরগি ফার্মের প্রচলনে উদ্যোগী হয়েছেন। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের চ্যানেলে দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি শিল্পের একমাত্র তথ্যসূত্র। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে মাইক্রো প্রজেক্টের উদ্যোগ গ্রহণ করা হয়। মূলত গ্রাম পঞ্চায়েত অনুযায়ী একটি স্বসহায়ক দলকে নিয়ে এআরডি দফতর ও ডেবরা ব্লক প্রশাসনের যৌথভাবে এই প্রকল্প চালু হয়েছে। ব্লকে গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট 6টি লেয়ার ফার্ম তৈরি হয়েছে। বিনামূল্যে ব্লক প্রাণী সম্পদ দপ্তর 250টি করে RIR প্রজাতির 28 দিনের মুরগি বাচ্চা লালন পালনের জন্য তুলে দিয়েছেন। মুরগির বাচ্চা 6 মাস পর্যন্ত ফিড বিনামূল্যে পাবে, অর্থাৎ মুরগি ডিম দেওয়া শুরু না করা পর্যন্ত সরকারি সহায়তা থাকবে। এই প্রকল্পে প্রাণী মিত্ররাও ফার্মে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসবেন। মুরগির ডিম বিক্রির পাশাপাশি হ্যাচিং মেশিন দিয়ে ডিম ফুটিয়ে চিক্স বাজারে বিক্রি করে স্বনির্ভর গোষ্ঠী বাড়তি মুনাফা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার অনুপ্রেরণায় আমাদের পশ্চিম মেদিনীপুরে অনেকগুলো ব্লক, বিশেষ করে ডেবরা ব্লকে আমরা 6টা মাইক্রো প্রজেক্টের লেয়ার ফার্মের জন্য দায়িত্ব পেয়েছিলাম এবং এআরডি দপ্তর এবং সাথে সাথে ব্লক প্রশাসনেরও দপ্তর যৌথ উদ্যোগে 6টা সেলফ হেল্প গ্রুপকে ডেবরা ব্লকে 250 করে আমরা লেয়ার পাখি 28 দিন বয়সের পাখিকে বিতরণ করেছিলাম এবং সেই সাথে সাথে এই 28 দিনের পাখি থাকাকালীন আমরা কিন্তু তাদের 6 মাস পর্যন্ত যাতে মুরগি ডিম দিতে পারে, সেই 6 মাস বয়স পর্যন্ত আমাদের গভর্নমেন্ট এবং ব্লক প্রশাসন এআরডি বিনা পয়সায় খাবারের ব্যবস্থা করেছে। তাহলে 28 দিন থেকে আমরা 6 মাস পর্যন্ত খাবার দিচ্ছি, মেডিসিন দিচ্ছি, ভ্যাকসিন দিচ্ছি এবং প্রাণী মিত্রদেরকেও আমরা প্রত্যেকটা জায়গাতে আমার যে জিপিতে ধরুন, যে জিপিটাতে আমার সেলফ হেল্প গ্রুপ আছে, সেই জিপিটাতেই আমি কিন্তু একটা প্রাণী মিত্রকে আমরা নিয়োগ করে দিয়েছি। প্রাণী মিত্রের কাজ হলো যে টাইম টু টাইম ভ্যাকসিনেশন করা, যে সমস্ত বার্ডসের যে আমাদের ভ্যাকসিনগুলো আছে, রানীক্ষেত রোগের ভ্যাকসিন, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ফাউল কলেরা, ফাউল পক্স এবং ইনফেকশাস বার্সার ডিজিজ, আইবিডি, অনেক টাইপের ভ্যাকসিন আছে। তো সেই ভ্যাকসিনগুলো কিন্তু আমরা ফ্রি অফ কস্টে আমরা কিন্তু প্রাণীমিত্রার হাত দিয়ে কাজটা করাচ্ছি। এতে মূল উদ্দেশ্যটা হলো যে এই যে 250টা পাখিকে আমরা বিনা পয়সায় ডিম পর্যন্ত করে দিচ্ছি, এর মধ্যে যে সেলফ হেল্পের যে 10 জন করে মহিলা যুক্ত আছে, এই 10 জন মহিলা স্বনির্ভর হবে। কিভাবে স্বনির্ভর হবে? ধরুন প্রথমত ডিম বিক্রি করে একটা পাবে টেবিল এগস। আবার আমরা বলেছি যে মেল এবং ফিমেল মেটিং করে যে ডিমটা ফার্টাইল ডিম হবে, সেই ফার্টাইল ডিমকে আপনারা হ্যাচিং করে, ছোট হ্যাচিং মেশিন এখন বাজারে পাওয়া যায়, সেই হ্যাচিং মেশিনে ডিমটাকে ফুটিয়ে এই যে বাচ্চাগুলো হবে, আপনারা আবার পুনরায় আপনাদের আশেপাশে গ্রামের বহু মানুষের ডিমান্ড আছে যে রোড আইল্যান্ড রেডের মুরগির বাচ্চা পুষবো লেয়ার পাখির জন্য, ডিম পাওয়ার জন্য। তো এটা আমরা কি করব, এই 6টা জিপি থেকে, মানে 6টা যে সেলফ হেল্প থেকে আমরা গোটা ডেবরা ব্লকে ছড়ানোর চেষ্টা করবো এই বাচ্চাগুলো। আমরা তো অ্যাকচুয়ালি যদি ওই হিসাব করি, তো আমরা তো 6 মাস অলরেডি বিনা পয়সায় ওদেরকে করাচ্ছি। ওদের প্রথম দিন থেকেই প্রফিট শুরু হবে। একটা ডিম এখন বাজারে মিনিমাম 7.5 থেকে 8 টাকা। তো খাওয়ার কস্টিং আমরা যদি দেখি, যেহেতু লেবার ম্যানেজমেন্টটা লাগছে না, নিজেরাই ওরা কাজ করছে, তাহলে আমার মনে হয় 3.5 টাকা থেকে 4 টাকা পার ডে পার একটা ডিম থেকে তাদের প্রফিট আছে। শুধু ওরা খাবারটা দেবে আর সামান্যতম কিছু মেডিসিন, বাড়ির জল, ইলেকট্রিক। কত মাস ধরে চলতে পারে? এটা 72 সপ্তাহ পর্যন্ত ডিম দেবে, 6 মাস থেকে 72 সপ্তাহ। তাহলে সেখানে আমাদের মানে চেষ্টা, তাদের কাজ, প্রাণীমিত্রাদের যোগাযোগ যদি যৌথ উদ্যোগে হয়, তাহলে অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে যে পালন করবে সে অতি অবশ্যই সে এখানে প্রফিট পাবে।
ডেবরা ব্লকের বিএলডিও ডক্টর অমল ঘড়াই, ভেটেরিনারি অফিসার মৃদুলাল সাহা এবং 6টি পাইলট প্রজেক্টে তাদের ব্যক্তিগত পর্যবেক্ষণ বজায় রেখেছেন। প্রাণী সম্পদ দপ্তর প্রজেক্টের সাফল্য নিয়ে যথেষ্টই আশাবাদী এবং আগামী দিনে ডেবরা ব্লকের বাকি পঞ্চায়েতগুলিতেও এই মাইক্রো প্রজেক্ট চালু হবে এই ভরসা রাখেন। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।